বন্ধুরা, আমি এখন আছি নরসিংদী জেলার পলাশ থানার শীতলক্ষা নামক নদীতে, শীতলক্ষা নদীতে। আপনারা যারা নরসিংদী জেলার রয়েছেন তারা এই নদীটি অনেক ভালো করে চিনেন। যদিও নদীর এই নাব্যতা এখন অনেক বেশি হ্রাস পেয়েছে, অনেক বেশি হ্রাস পেয়েছে। আমি নরসিংদীরই ছেলে, আসলে ছোট থেকে বড় হয়েছি। এই নদীতে আসলে প্রচুর পরিমাণে মাছ থাকতো, আগে প্রচুর মাছ পাওয়া যেত এবং মাছ কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। কিন্তু সত্যি বলতে কি, এই যে দেখতেছেন যে প্রচুর পরিমাণে মিল কারখানা হয়েছে, এর বর্জ্য, এর খারাপ যে পানি টানি যেগুলো আছে, অ্যালকোহল থেকে শুরু করে যত ধরনের মানে খারাপ যে বর্জ্যগুলো আছে, এগুলো সবগুলা এইখানে নদীতে অবশ্যই পড়ে, নিশ্চিত পড়ে, যার জন্যই কিনা নদীর নাব্যতা নেই। এবং নদীতে যদি আপনি গোসল করতে আসেন, তাহলে পানিতে যখন পা দিবেন তখন ভুরভুর করে শুধু মানে নিচ থেকে শুধু মানে ভুরভুর করে কি উঠবে জানেন? ফেনা উঠবে। এতে করে বোঝা যায় নদীর নাব্যতা একদমই হ্রাস পেয়েছে, অনেক বেশি হ্রাস পেয়েছে। যারা আমার সাথে মানে এই শীতলক্ষা নদী সম্পর্কে যারা জানেন বা যারা নরসিংদীতে আছেন, যারা নরসিংদী জেলার আছেন, তারা হয়তো বা অনেকেই আমার সাথে একমত হবেন যে আসলে এই নরসিংদী জেলায় এই শীতলক্ষা নদীর মাছ কিন্তু অসাধারণ মজার ছিল একসময়। এখন অবশ্য নাই বললেই চলে, মাছ খুবই কম, এখন মাছ নেই বললেই চলে। যারা এই শীতলক্ষা নদী আশেপাশে বসবাস করেন, যারা নরসিংদী জেলায় বসবাস করেন, তারা অবশ্যই এই নদী সম্পর্কে জানেন এবং নদী সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত আপনারা আমার ভিডিওতে কমেন্টে আপনারা শেয়ার করতে পারেন, নদীর সম্পর্কে এবং নদীর নাব্যতা সম্পর্কে, নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এই হচ্ছে রাস্তা, নদীর চারপাশটা আপনাকে, এটা হচ্ছে ঈদগাহ, বিশাল বড় ঈদগাহ। এখানে নামাজ পড়া হয়েছিল, এই জন্য এখনও বাস টাস অনেক কিছু রয়েছে। নদীর পাশে রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর, অসাধারণ রাস্তা। কিন্তু রাস্তা সুন্দর হলে কী হবে, রাস্তার এই জায়গাটাগুলো কিন্তু একদমই অনেক বেশি পচা, একদমই ভালো না। তো যাই হোক বন্ধুরা, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই শীতলক্ষা নদী সম্পর্কে যারা অবশ্যই অবগত আছেন, যারা অবশ্যই জানেন এই শীতলক্ষা নদী সম্পর্কে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে, নরসিংদীকে ভালোবেসে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আপনাদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেয়ার করার জন্য।